আমরা পুলিশদের কাছে আর কোনো আশ্রয় চাই না, কারণ ওরা জনগণের হক মারে, হক নষ্ট করে দেয়। ওদের কাছে আর আমরা বিচার চাই না, আমরা সরকারের কাছে বিচার চাই। আল্লাহ, সরকারের কাছে আশ্রয় চাই, সেনাবাহিনীদের কাছে আশ্রয় চাই। ওই জায়গায় যে দারোগা একটা ছিল ফয়জুল রেজাউল করিম, ও অনেক এ জায়গায় অনেকবার বাধা দিছে। ও বলতেছে এভাবে হবে না, এভাবে হবে না, এভাবে। ওনার সাথে আমার কাটাকাটি হয়েছে। তো ওই জায়গায় সাংবাদিকরা অনেক ওনার সাথে কাটাকাটি হয়েছে, সবটা পড়ে শোনাইছে। পরেও দেখি ও সবটা লিখে নাই। পরে আমি আবার বলছি যে আপনি তো এটা লিখেন নাই। মানে আমি যতগুলো ঘটনা বলছি, ও 3টা শব্দ থেকে শুধু একটা শব্দ লিখে, তা উল্টা পাল্টা। যেরকম আমি বলছি যে আমার বোন, আমার মায়ের করেছে, আমার বোনের ঘর থেকে আমার বোনের উন্নস কাপ ধরে টান্না ফেলা দিয়েছে, আমাদের সামনে হৃদয় বারবার উলঙ্গ হয়েছে, আমাদের স্কাপ নিয়ে গেছে। ওটা আমি বলছি জি না, এগুলো লেখে নাই। তো লিখতে চায় না, ও লিখতে চায় না। আমি বলার পরে বারবার অনেক সময় নিয়ে নিছে আমাদের এই লেখাতে। ঠিক আছে, আমার বাবার হাতে সাইন রাখছে ওই কপিতে। সাইন রাখার পর আমি বলছি আর কোনো কাজ আছে কিনা, ওরা বলছে যে না আর কোনো কাজ নাই, আর কোনো কিছু বাকি নাই। পরে আমি আমার বাবারে 4টা বাজে ওই সময় নিয়ে আসে বসে। তো আমাদের যে তালাবদ্ধটা করছিল, আশা ধরে বলতেছিল যে আলামিন ঘরে এখন তালা দে। এখন তারা ভালো হয়েছে, এখন আরো সুবিধা হয়েছে, ওদের সাথে অপকর্ম করা। পরে ওরা তালা এনে আমাদের ঘরে তালা লাগাইছে। আমরা কোথাও বেরোতে পারি না। তারপরে থানাতে অভিযোগ দেওয়ার পরে এই এখন আজকে 19 তারিখ হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো বিচার পাই নাই। জি বলছি, বলার পরে ওরা বলছে হ্যাঁ এটা ঠিক হবে।